নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কিভাবে আজকে আমি করলাম ঢেঁড়সের সর্ষে পোস্ত। কিভাবে ঢেঁড়স দিয়ে সর্ষে পোস্তটা করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভালোই লাগবে। আসুন তাহলে দেখুন। ঢেঁড়সগুলোকে আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে কাটছি। কেটে ধুলে কিন্তু হড়হড় করবে, সেই জন্যে আগে ধুয়ে নিয়েছি, তারপর ঢেঁড়সগুলোকে কাটছি। এই রকম করে ছোট ছোট করে কেটে নেবো। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে সর্ষে পোস্ত ঢেঁড়সের কেমন হয়েছে। ঢেঁড়সের সর্ষে পোস্ত করছি। সব ঢেঁড়সটাকেই আমি কেটে নিচ্ছি। ঢেঁড়সগুলো কেটে নিয়েছি, আমি কেটেছি, আপনারা গোটা ঢেঁড়সেরও করতে পারেন। আগেই তো ধুয়ে নিয়েছি। এবার সর্ষে পোস্ত নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এটা কাঁচা লঙ্কা দিয়েই করবো, ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না, তাহলে ঢেঁড়সের তরকারিটা ভালো লাগবে না। এটাকে এবার জল দিয়ে মিক্সার বাটিতে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, সর্ষে পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে ঢেঁড়সটাকে ভেজে নিচ্ছি। মিডিয়াম আছে ঢেঁড়সটাকে ভাজছি, ফুল আছে ভাজছি না। ঢেঁড়সটা অনেকটাই ভাজা হয়ে গেছে, একটুখানি লবণ দিলাম। লবণ দিয়ে ঢেঁড়সটাকে ভেজে নিচ্ছি। আর এই ঢেঁড়সের তরকারিটা কাঁচা লঙ্কা দিয়েই করবো। আর এই যে বনু এসে গেছে, আমি রান্না করছি। ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। ঢেঁড়সটা ঢেলে নিয়ে আর একটু তেল দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি আর টমেটো কুচি দিয়েছি। দিয়ে একটুখানি টমেটোটাকে একটুখানি নেড়ে নিচ্ছি, নরম হয়ে যাবে। একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে টমেটোর সঙ্গে কষে নিলাম। তারপর যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কষে নিচ্ছি। খুব বেশি সময় ধরে নাড়লে হবে না, তাহলে কিন্তু সর্ষেটা তিতকুটি লাগবে। 1 মিনিটের মতন কষে নিলাম। এবার জল ঢেলে দিচ্ছি, বাটিটা ধুয়ে জল ঢেলে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, আর এই যে বনু দাঁড়িয়ে আছে, আমি রান্না করছি। এবার ঝোলটা ফুটে উঠেছে, ঢেঁড়সটা দিয়ে দিলাম। ঢেঁড়সটা একটু ঝোলের সঙ্গে নেড়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। খুব বেশি জল দিতে লাগে না ঢেঁড়সে। স্বাদ মতো লবণ দিলাম, লবণটা দিয়ে একটুখানি নেড়ে নিলাম। একটুখানি সামান্য চিনি দিলাম, একটু টেস্ট হবে, মিষ্টি হবে না। চিনিটা দিয়ে একটু নেড়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে ঢেঁড়সটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভেজে নিয়েছি, ঢেঁড়সের ঢাকাটা এবার খুলেছি। একটুখানি ঝোল মতন আছে, একটু শুকনো করে নিতে হবে, তাহলে ঢেঁড়সের তরকারিটা খেতে ভালো লাগবে। হয়ে গেল আমার ঢেঁড়সের তরকারি। ঢেঁড়স দিয়ে সর্ষে পোস্ত হয়ে গেছে, এখানে ঢেলে নিয়েছি। আর আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন কিভাবে ঢেঁড়স দিয়ে সর্ষে পোস্তটা করলাম। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।